بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون. وقال سبحانه وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال سبحانه ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى. وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك معي فيه غيري تركته وشركه رواه مسلم. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পথের দিশা হিসাবে সার্বজনীন সংবিধান হিসাবে কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, যিনি আমাদের জন্য আদর্শ ব্যক্তিত্ব হিসেবে আদর্শ পথ প্রদর্শক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করেছেন, সেই আল্লাহরই প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে প্রকৃত দ্বীন জানা এবং বোঝার জন্য একটি ক্লাসে একটি আলোচনায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত হিসেবে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম বিভিন্নভাবে ছুটাছুটি করে নিজেরাই নিজেদের উপরে জুলুম করছে, নিজেরা নিজেদেরকে জাহান্নামের অতল তলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ ইমাম, আদর্শ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আমরা একটি বিষয়ের আলোচনার অবতারণা করেছিলাম গতকালকে, সেটি ছিল ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্ব সম্পর্কিত আলোচনা। আমরা জাহিলি যুগের অপরাধগুলোর একটা প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা চালিয়েছিলাম এবং সে যুগের মানুষের কিছু সংখ্যক মৌলিক ইবাদতগুলো আমরা
আপনাদের সামনে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছিলাম। সেই যুগের মানুষগুলোর অপরাধগুলোর সাথে আমরা বর্তমান সময়ের মানুষের অপরাধগুলোর একটা তারতম্য পেশ করতে গিয়ে দেখেছিলাম যে না, সে যুগের মানুষের অপরাধের চাইতে বর্তমান যুগের মানুষগুলোর অপরাধের যে স্তর, সেই স্তর অনেক উপরে চলে গিয়েছে। তাদের চাইতে বর্তমান সময়ে আমরা অপরাধগুলো অনেক অনেক বেশি করছি। ঠিক পাশাপাশি সেই যুগের মানুষগুলোর ইবাদতের সাথে বর্তমান সময়ের মুসলিমগুলোর ইবাদতের সাথে আমরা একটু তারতম্য পেশ করতে চেষ্টা করেছিলাম। সেই ক্ষেত্রেও আমরা দেখেছি যে বর্তমান সময়ের মুসলিমদের ইবাদত সেই সময়ের মানুষ, জাহেলি যুগের মানুষগুলোর ইবাদত সব একাকার হয়ে গিয়েছে। তেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা তেমন কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করেছিলেন মুসলিমদের জন্য আদর্শ দায়ী হিসাবে, এবং জাহিলিয়াতের ঘোরতর অন্ধকারের মধ্যে নিমজ্জিত সারা পৃথিবীর মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্য তাকে নির্বাচিত করেছিলেন। তার মাধ্যমে সেই সময়ের অন্যায়ের মধ্যে নিমজ্জিত, মানবতাহীন একটা পরিস্থিতির মধ্যে নিমজ্জিত সারা পৃথিবীর মানুষগুলো আশার আলো পেয়েছিল। আশার আলো পেয়ে তারা আশার আলো পেয়ে তারা সুন্দর একটা দিক নির্দেশনার দিকে চলে গিয়েছিল। সেই দাওয়াত, সেই বিষয়বস্তু, সেই দায়ের সকল কিছু আজ পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। অথচ আমরা কেন যেন সেখান থেকে দূরে সরে গিয়ে নিজেরা নিজেদেরকে জাহিলিয়াতের অতল তলে আবার ঢেলে দিচ্ছি। আল্লাহর কাছে করুণা কামনা করছি, আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে জাহিলিয়াতের অতল তল থেকে আবার উঠিয়ে সত্যিকার অর্থে ইসলামের আলো দ্বারা আবার উদ্ভাসিত করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা ইসলাম এবং জাহিলিয়াতের মৌলিক যতগুলো দ্বন্দ্ব রয়েছে তার মধ্য হতে কয়েকটি দ্বন্দ্বের কথা আমরা আপনাদের সামনে উপস্থিত করেছিলাম। তার মধ্য হতে আমরা বলেছিলাম ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্ব প্রায় 100-এর উপরে, 100-এরও কিছু বেশি রয়েছে। তার মধ্য হতে এর মুলাখাস, এর সারমর্ম হিসাবে আমরা 6টা বস্তুকে আপনাদের সামনে উপস্থিত করেছিলাম, যার 6টা বস্তুর মধ্যে হতে অন্যতম প্রধান বিষয়বস্তু কি? শিরক। ইবাদতের ক্ষেত্রে শিরক। তাদের মাঝে অপরাধ ছিল, আমাদের মাঝে অপরাধ রয়েছে। তাদের মাঝেও ইবাদত বিদ্যমান ছিল, আজ আমাদের মাঝেও ইবাদত বিদ্যমান রয়েছে। তাদের ইবাদতগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ইবাদতের চাইতেও সুন্দর, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইবাদতগুলোকে কবুল করেননি। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা ইবাদতের ক্ষেত্রে শিরকের সংমিশ্রণ ঘটিয়েছিল। 2 নম্বর বিষয় আমরা উল্লেখ করেছিলাম যে তারা ইবাদতের ক্ষেত্রে সদা সর্বদা সবসময় একটা ওসিলাকে টানার চেষ্টা করত। যে কোনো ইবাদত করত, ইবাদত করার ক্ষেত্রে তারা অধিকাংশ সময় একটা ওসিলা পেশ করত। এই ওসিলা ছাড়া তাদের মাঝে আর তেমন কোনো ইবাদত খুঁজেই পাওয়া যাচ্ছিল না। প্রত্যেকটা কাজের মধ্যেই ওসিলা, প্রত্যেকটা ইবাদতের মধ্যেই ওসিলা। 3 নম্বর বিষয়বস্তু বলেছিলাম যে তাদের ইবাদতগুলো ছিল মন গড়া ইবাদত। ইবাদতগুলো ছিল মন গড়া ইবাদত। যত প্রকারের ইবাদত ছিল এর মধ্যে হতে অধিকাংশ ইবাদতই ছিল মন গড়া। বলা যেতে পারে যে 99 ভাগ ইবাদতই ছিল মন গড়া। শিকি ভাগ ছিল তাদের মাঝে, সামান্য 1 ভাগ ছিল তাদের মাঝে আল্লাহ প্রদত্ত। সেক্ষেত্রেও তারা কখনো কখনো কারসাজি করত। 4র্থ বিষয় বলেছিলাম তাদের মাঝে যে সমস্ত ইবাদতগুলো ছিল সেই ইবাদতগুলো পূর্ণাঙ্গ ছিল না, অপূর্ণাঙ্গ ইবাদত তারা করত, যা আজ আমাদের মাঝেও বিদ্যমান। আমরাও ইবাদতের ক্ষেত্রে মন গড়া ইবাদত করছি, আমরাও ওসিলার ক্ষেত্রে মন গড়া ওসিলা ধারণ করছি, আমরাও ইবাদতের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিরকি কার্যকলাপ চালাচ্ছি, এবং আমরাও আমাদের জীবনে ইসলামকে ফলো করতে গিয়ে ইসলামের কিছু অংশকে মানছি আর কিছু অংশকে আমরা পরিত্যাগ করছি, ছেড়ে দিচ্ছি। এই 4টি মৌলিক বিষয়। 5 নম্বর মৌলিক বিষয় আমরা বলেছিলাম যে তারা ধর্মের ক্ষেত্রে পরিপূর্ণভাবে তাকলিদ করত, অন্ধ অনুসরণ করত। মোবাইল সবগুলো সাইলেন্ট হয়ে যাবে অথবা অফ হয়ে যাবে, একটা মোবাইলও বাজবে না। তারা তাদের ধর্মীয় ক্ষেত্রে পরিপূর্ণভাবে তাকলিদ করত, অন্ধ অনুসরণ করত। তাকলিদের বিষয়ে আমাদের আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাকলিদ করত, এতটুকু এখন আমরা খালি মনে রাখি যে অন্ধ অনুসরণ করত। অন্ধ অনুসরণ কার করত? বাপদাদার করত, নেতা নেত্রীদের করত, আলেম ওলামাদের করত, আকাবিরিনদের করত, অথবা তারা তাদের নিজের খেয়াল খুশির অন্ধ অনুসরণ করত। 6 নম্বর বিষয়টা বলেছিলাম যে তারা ধর্মীয়ভাবে ছিল বিচ্ছিন্ন।
ধর্মীয়ভাবে তারা ছিল বিচ্ছিন্ন। তারা বলতো যে আমরা দ্বীন হানিফ মানছি। দ্বীন হানিফকে তারা খণ্ড বিখণ্ড করে ফেলেছিল। দ্বীন হানিফের ক্ষেত্রে তারা একদম বিচ্ছিন্ন হয়েছিল। আজ যদি আমরা মুসলিম উম্মাকে দেখতে চাই, নামধারী আব্দুল্লাহ আব্দুর রহমানকে দেখতে চাই, নামাজ আদায়কারী মুসলিমকে দেখতে চাই, খানকাহি মুসলিমকে দেখতে চাই, দলে উপদলে খণ্ড বিখণ্ড হয়ে মুসলিমকে দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো মৌলিকভাবে এই 6টা বৈশিষ্ট্যের সবগুলো আজকে মুসলিম উম্মার মাঝে এমন ভাবে বিরাজ করছে যে বিরাজমান অবস্থাটা সেই যুগের বিরাজমানকে আরো ছাড় দিয়ে চলে গিয়েছে, আরো ছাড়িয়ে চলে গিয়েছে, উপর দিকে চলে গিয়েছে। পরীক্ষা যদি অনুষ্ঠিত হতো তাহলে এই যুগের মুসলমানগুলো সেই যুগের জাহিলি যুগের লোকদেরকে হারিয়ে ফেলতো। প্রিয় উপস্থিতি, আমরা গতকালকে শিরকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা পেশ করেছিলাম এবং আমরা বলেছিলাম যে মক্কার মুশরিকরা যখন বিপদ আপদে পড়তো তখন তারা শিরিক করাকে ভুলে যেত, একদম ভুলে যেত শিরিক করাকে। তারা মনেই রাখতে পারতো না, তারা ভুলেই যেত তাদের সকল প্রকার দেবদেবীদেরকে। কিন্তু বর্তমান সময়ে মুসলিমরা যত বড় বিপদে পড়ছে তত বেশি শিরকের আমদানি করছে। কখনো এই শিরিকটা থাকে এলাকায় ভিত্তিক শিরিক, কখনো এই শিরিকটা থাকে থানা ভিত্তিক শিরিক, কখনো এই শিরিকটা থাকে জেলা ভিত্তিক শিরিক, কখনো এই শিরিকটা থাকে বিভাগ ভিত্তিক শিরিক, কখনো এই শিরিকটা থাকে জাতীয় শিরিক, কখনো এই শিরিকটা আমদানি করা হয় বিদেশ থেকে, ইন্টারন্যাশনাল শিরিক। যেমন ইরান থেকে কিছু শিরিক আমাদের দেশে চলে এসেছে, ইন্ডিয়া থেকে কিছু শিরিক চলে এসেছে, পাকিস্তান থেকে কিছু শিরিক চলে এসেছে, মিশর থেকে কিছু শিরিক চলে এসেছে। বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে শিরকের আমদানি ঘটানো হচ্ছে, যা আজকে মুসলিম উম্মার কাছে এমনভাবে মুসলিম উম্মাকে পরিবেষ্টন করে রেখেছে যে মুসলিম উম্মা এর থেকে বের হয়ে আসাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। মুসলিম উম্মার মাঝে আজকে শিরকের বিরাজমান অবস্থা এমন, জাতীয় পর্যায় থেকে নিয়ে এমন একটা পর্যায়ে পাওয়া যাবে না। ব্যক্তি জীবনে শিরিক, পারিবারিক জীবনে শিরিক, সামাজিক জীবনে শিরিক, আন্তর্জাতিক জীবনে শিরিক, রাষ্ট্রীয় জীবনে শিরিক। শিরকের এমন পসরা সাজিয়ে বসে আছে যে চারদিকে যতগুলো বাজার দেখতে পাচ্ছি শিরকের বাজার হচ্ছে সবচাইতে বেশি জমজমাট। আজকে শিরকের এমন ভাবে সয়লাভ ঘটে গিয়েছে, রাস্তায় রাস্তায় শিরকের এমন আমদানি করা হয়েছে যে এখান থেকে মুসলিম উম্মা আর বের হয়ে আসতে পারছে না। আল্লাহ তাওহীদের যারা আহ্বানকারী তাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, তারা পর্যন্ত হতবাক হয়ে যাচ্ছে। তাওহীদবাদী মানুষগুলোকে স্তব্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে বিভিন্ন অপবাদ দিয়ে, জঙ্গিবাদের অপবাদ, জেএমবির অপবাদ, তারপরে আক্রমণবাদীর অপরাধ, তারপরে আতঙ্কবাদীর অপবাদ। এই সমস্ত অপবাদ দিয়ে মুসলিমদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, অথচ শিরকের সয়লাভ করছে বাজারে, শিরকের সয়লাভ করছে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে সবকিছু করে যাচ্ছে। সাধারণ মানুষের মাঝে শিরকের অবস্থা অত্যন্ত কঠিন ভাবে দেখা দিয়েছে। কথায় কথায় শিরিক। আর আলেম উলামাদের অবস্থান তো বলার অপেক্ষাই রাখে না, বরং এক শ্রেণীর আলেম উলামারা শিরকের বাণিজ্যের উপরেই তাদের জীবন যাপন করে যাচ্ছেন। শিরকের বাণিজ্যের উপরে, কিতাবে কিতাবে শিরিক, কথায় কথায় শিরিক, আলোচনার মধ্যে শিরিক। আমরা সামনের দিকে শিরকের প্রকারভেদের আলোচনা করতে গিয়ে সেই সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে চলে আসব ইনশাআল্লাহ। আজকে দ্বিতীয় বিষয়, ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্বের দ্বিতীয় বিষয় ওসিলা। কি? ওসিলা। ওসিলা মানে মাধ্যম, মিডিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। এই ওসিলা শব্দটির মাধ্যম দিয়ে একটা জাহেলিয়াতের জন্ম দিয়েছে বর্তমান সময়ের মুসলিমরা। ওসিলা, ওসিলা মানে কি? ওসিলা মানে হচ্ছে পীর সাহেব। ওসিলা মানে কি? ওসিলা মানে হচ্ছে গাছ। ওসিলা মানে কি? ওসিলা মানে হচ্ছে খানকা। ওসিলা মানে কি? ওসিলা মানে হচ্ছে বিভিন্ন আদর্শ। ওসিলা মানে কি? ওসিলা হচ্ছে পাথর। ওসিলা মানে কি? ওসিলা কখনো কখনো কুকুর। ওসিলা মানে কখনো কখনো বাথরুমের লোটা। ওসিলা মানে কখনো কখনো চুনা। যে যা পারছে সেটাকে ওসিলা হিসাবে ধরছে। আল্লাহ সুবহানাহুর এই আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে আমরা দেখতে পাই ওসিলাকে আরবি আরেকটা পরিভাষায় বলা হয় ওয়াস্তা। ওয়াস্তা মাধ্যম, মাধ্যম ওসিলা। এই ওসিলা হচ্ছে মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ওসিলা কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার ওসিলা হচ্ছে বৈধ ওসিলা, হালাল ওসিলা, হালাল ওসিলা। দুই নাম্বার হচ্ছে হারাম ওসিলা, অবৈধ ওসিলা। বৈধ ওসিলা এবং অবৈধ ওসিলা
বৈধ উসিলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের জন্য নির্বাচন করেছেন, নির্ধারিত করেছেন, সেটাই শুধুমাত্র বৈধ উসিলা। এছাড়া যত প্রকার উসিলা রয়েছে সকল প্রকার উসিলা হচ্ছে অবৈধ। একটু ভুল হয়ে গিয়েছে, ওসিলা হচ্ছে তিন প্রকার: বৈধ, অবৈধ এবং বিদআতি ওসিলা। বৈধ, অবৈধ এবং বিদআতি ওসিলা। বিদআতি ওসিলা, বৈধ ওসিলা, অবৈধ ওসিলা এবং বিদআতি ওসিলা। বৈধ ওসিলা হচ্ছে চার প্রকার। বৈধ ওসিলা চার প্রকার, অবৈধ ওসিলা এক প্রকার, আর বিদআতি কিছু ওসিলা রয়ে গিয়েছে আমাদের সমাজে। বৈধ ওসিলা চার প্রকার। আমরা এই চার প্রকার বৈধ উসিলার উপরে আলোচনা পেশ করব। তার আগে আমরা অবৈধ উসিলার উপরে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। জি, বৈধ উসিলা চার প্রকার, এটা খালি নোট রেখে দাও যে বৈধ উসিলা চার প্রকার। ওসিলা, সেই যুগের মানুষগুলো উসিলা নির্ধারণ করেছিল, এ যুগের মানুষগুলো উসিলা নির্ধারণ করে চলছে। সে যুগের মানুষগুলো কখনো কখনো পাঁচটাকে উসিলা হিসাবে ধরত। কুরআনুল কারীমে সূরা নূহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঁচটা উসিলার কথা বলেছেন। এক নাম্বার হচ্ছে ওয়াদ, দুই নাম্বার সাওয়া, তিন নাম্বার ইয়াগুস, চার নাম্বার ইয়াউক, পাঁচ নাম্বার নাসার। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়াকাদ আযাল্লু কাসীরা ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা দালালা। সে যুগের মানুষগুলো মূলত এই পাঁচটা উসিলাকে ধরে তারা তাদের জীবনগুলোকে পরিচালনা করার চেষ্টা করত। এই পাঁচটা উসিলা ছিল মূল উসিলা। এছাড়া আরো অনেক উসিলা তারা গ্রহণ করত। মক্কার শুধুমাত্র বাইতুল্লাহর ভিতরেই আরো অসংখ্য উসিলা ছিল তাদের কাছে। রাস্তার মোড়ে মোড়ে উসিলা ছিল তাদের কাছে। তারা উসিলা ছাড়া কোনো কিছুই বুঝতো না। তারা উসিলাগুলোকে এমন ভাবে নির্ধারণ করত, সিজদা করতে গিয়ে সিজদা করত আল্লাহকে, আর সিজদা কবুল হওয়ার জন্য দোয়া করত কার কাছে? এই সমস্ত উসিলাগুলোর কাছে, দেব দেবীর কাছে, এই সমস্ত পীর বুজুর্গ, এই সমস্ত আউলিয়া নামক আউলিয়াদের কাছে, এই সমস্ত অভিভাবক নামক অভিভাবকদের কাছে, এই সমস্ত নেতা নেত্রীদের কাছে তারা উসিলা হিসাবে পেশ করত। তাদের কাছে চাইতো, তাদের কাছে আরাধনা করত, তাদের কাছে তাদের ইবাদতগুলোকে কবুল হওয়ার জন্য তারা বারবার বলতো। এই পাঁচটা উসিলা, তাদের কথা কোরআনুল কারীমে এসেছে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়াকাদ আযাল্লু কাসীরা ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা দালালা। আমরা দেখতে পাই পৃথিবীতে সর্বপ্রথম শিরকের সূচনা হয়েছিল কখন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। সর্বপ্রথম শিরকের সূচনা হয়েছিল কখন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। সেই যুগের মানুষগুলো পাঁচজন ব্যক্তিকে ওসিলা করে তারা তাদের ইবাদতগুলোকে পরিচালনা করত। এই পাঁচজন ব্যক্তির নাম কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, যেটা আমরা উল্লেখ করলাম। তাদেরকে যখনই বলা হতো তোমরা কেন এদের ইবাদত করছো, তোমরা কেন এদের কাছে আরাধনা করছো, তোমরা কেন এদের কাছে দোয়া করছো, তোমরা কেন এদের কাছে মান্নত করছো, তোমরা কেন এদের কাছে তোমাদের নজর নিয়াজগুলো পেশ করছো, তোমরা কেন এদের সামনে গিয়ে কোরবানি করছো, তোমরা কেন এদের নাম নিয়ে তোমাদের কাজগুলোকে শুরু করছো, এদেরকে যখনই জিজ্ঞেস করা হতো তখন তারা বলতো না না না, অসম্ভব কথা, আমরা তো আসলে এদের ইবাদত করছি না। তাহলে কি করছো? বলতো যে আমরা তো হলাম আল্লাহর পাপী তাপী নগণ্য বান্দা, আল্লাহ আসলে আমাদের ডাক শুনেন না, আল্লাহ আমাদের ডাক শুনবেন না, আমাদের কথা শুনবেন না। এই জন্যই আল্লাহর এই সমস্ত নেককার বুজুর্গদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে আবেদন পেশ করছি। আমরা তাদের কাছে এই জন্যই ইবাদতগুলোকে পেশ করছি যে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারবো না, এরা আমাদের ইবাদতগুলোকে নিয়ে সোজা আল্লাহর কাছে পৌঁছে দিবে। আল্লাহর কাছে এরা আমাদের ইবাদতগুলোকে পৌঁছে দিবে। মাঝখানে মিডিয়া হিসেবে আমরা শুধুমাত্র এদেরকে নির্ধারণ করেছি, এছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্যে আমরা এদের সামনে মান্নত পেশ করি না, এদের কাছে দোয়াও করি না, এদের সামনে শপথও করি না, এদের কাছে কোরবানিও করি না, এদের সামনে সিজদাও করি না। ভিন্ন কোনো উদ্দেশ্য নয়, একমাত্র উদ্দেশ্য হচ্ছে এরা আল্লাহর কাছে নৈকট্যশীল বান্দা, আল্লাহর কাছে নৈকট্য পাওয়ার জন্য আমরা এদের সামনে এসে এই ইবাদতগুলোকে পেশ করছি। আজ আমাদের মাঝেও একইভাবে সেই উসিলা নির্ধারণ হয়েছে। উসিলার অবস্থা এমন হয়েছে,
ওসিলার কথা শুনলেই বলতে হয় ওসিলা কি? ওসিলা মানে হচ্ছে আমার তরিকা। ওসিলা কি? ওসিলা মানে হচ্ছে পীর সাহেব। এবং এই ওসিলাকে তারা আরো বিস্তারিতভাবে বর্ণনা করছে যে ওসিলা যখন পীর, যার পীর নাই তার পীর কে? শয়তান। এক্ষেত্রে তারা একটা জাল হাদিস রচনা করতে চেষ্টা করেছে, যে হাদিসটা জাল হিসাবে রচনা করেছে, কিন্তু কোনো হাদিসের কিতাবে তার বিদ্যমানতা পাওয়া যায় না। এই হাদিসটা, এই বানাওয়াট হাদিস, এই জাল হাদিস বাংলাদেশের হক্কানি পীর এবং বদমাইশি পীর, বাংলাদেশের হক্কানি পীর এবং বেদাতি পীর সকলেই ব্যবহার করে। আসলে হক্কানি এবং বাতেল এটা তাদের দেওয়া একটা পরিচয়। আমরা ইসলামের ক্ষেত্রে দেখতে পাই হক্কানি পীর আর বাতেল পীর বলতে কোনো কিছুই নেই। যে হক্কানি সে অবশ্যই বাতেল, আর যে বাতেল সে অবশ্যই বাতেল। কেউ হক্কানি নেই আর কেউ বাতেল নেই, পুরোটাই বাতেল, পুরোটাই জাহিলিয়াত, পুরোটাই আল্লাহ ছাড়া অন্য থেকে চলে এসেছে। যেমন বর্তমান সময় বলা হচ্ছে যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। আরবিতে এই নামকে রচনা করা হয়েছে যে মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শায়তানুন, যার কোনো পীর নেই, যার কোনো শাইখ নেই, তার পীর হচ্ছে কে? শয়তান। অতএব ওসিলা, বাবারা আল্লাহ বলেছেন ওসিলা ধরো, তারা সোজা বলে আল্লাহ বলেছেন যে হে মুমিনরা তোমরা ওসিলা ধরো, আল্লাহ বলছেন অবতাগু ইলাইহিল ওসিলা, তো তোমরা ওসিলা খুঁজে পাচ্ছ না। এই যে আমি হচ্ছি তোমাদের ওসিলা, এই আমি পীর সাহেবই হচ্ছে তোমাদের ওসিলা। এবং তারা ওসিলা হিসাবে এই ওসিলাটাকে ফরজ বানিয়ে দিয়েছেন, যে পীর ধরা হচ্ছে ফরজ। এক্ষেত্রে চরমোনাই পীর সাহেব হক্কানি নামক পীরদের মধ্যে তিনি সবচাইতে বেশি অগ্রগামী। তিনি তার কিতাবে বারবার এ কথা বলেছেন, তিনি তার কিতাবে বারবার এ কথাকে লিখেছেন, তিনি তার বক্তব্যের মধ্যে বারবার এ কথাকে তুলে ধরেছেন। চরমোনাই পীর বলি, ফুরপুরা পীর বলি, নিমতলি পীর বলি, আর যত পীর সাহেব বলি, সবার একটাই কথা আল্লাহ বলেছেন ওসিলা ধারণ করতে। ওসিলা হচ্ছে আমরা, অতএব আমাদেরকে ওসিলা হিসাবে তোমরা ধারণ করো। যদি আমাদেরকে ওসিলা হিসাবে ধরতে না পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে না। এবং ওসিলার ক্ষেত্রে তারা এত বেশি ফজিলত বর্ণনা করছে যে যে ব্যক্তি দুইজন পীর ধরবে, দুই পীর ধরার ফজিলত হচ্ছে, দুই ওসিলা ধরার ফজিলত হচ্ছে দুই পীরের কাঁধে ভর করে জান্নাতে চলে যাবে। তুমি যদি নিশ্চিত জাহান্নামীও হও, তোমার দুই পীর তোমাকে কাঁধের উপরে ভর করে তোমাকে জান্নাতে টেনে নিয়ে চলে যাবে। লিখেছেন কে? লিখেছেন ইসাক সাহেব, চরমোনাইয়ের সাবেক পীর। তিনি লিখেছেন মাওয়াইজে ইসহাকিয়ার মধ্যে, মাওয়াইজে ইসহাকিয়ার মধ্যে তিনি দুই পীর ধরার ফজিলত বর্ণনা করেছেন যে কোন মুরিদের জন্য যদি জাহান্নাম ওয়াজিব হয়ে থাকে আর সে যদি দুইজন পীরকে ধরে থাকে তাহলে সে দুই পীরের কাঁধের উপরে এইভাবে ভর করে সোজা জান্নাতে চলে যাবে। ওসিলার অবস্থা হচ্ছে এই, ওসিলার ফজিলত হচ্ছে এই। পীরের নিজের কোনো খবর থাকবে না। তারা তরিকা হিসেবে চরমোনাই পীর সাহেব উল্লেখ করেছেন তার কিতাব ভেদে মারেফাত, এই ভেদে মারেফাতের ভূমিকার মধ্যে চরমোনাই পীর সাহেব উল্লেখ করেছেন বাবারা কিতাবের মধ্যে 126টা তরিকা রয়েছে। কিতাবের মধ্যে কয়টা তরিকা রয়েছে? 126টা তরিকা। এই 126টা তরিকা প্রত্যেকটাই হচ্ছে ওসিলা। প্রত্যেকটা কি? ওসিলা। কিসের ওসিলা? জান্নাতে টেনে নিয়ে যাওয়ার ওসিলা। বলছে কিতাবে আছে 126টা তরিকা, তার মধ্যে হতে 4টি তরিকা হচ্ছে সবচাইতে শর্ট এবং হট, সবচাইতে গরম এবং সবচাইতে সংক্ষিপ্ত। কার লেখা? চরমোনাই পীরের লেখা। কার লেখা? চরমোনাই পীরের লেখা। যে সবচাইতে শর্ট এবং হট তরিকা হচ্ছে চিশতিয়া, সাবেরিয়া, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া। এই 4টি তরিকা হচ্ছে সবচাইতে শর্ট এবং এই 4টা তরিকার আসর হচ্ছে সবচাইতে বেশি গরম। এটা এই দেশে বসে থেকে রোমবাসীকে গরম করে দিতে পারে। বাংলাদেশের চরমোনাইতে বসে থেকে ইটালির রোম শহরকে তারা গরম করে তুলতে পারে। এইখানে বসে বসে তারা মক্কার কুকুরকে তাড়াতে পারে, সব কিছু করতে পারে। এবং তাদের এই তরিকার অবস্থা হচ্ছে এতটাই গরম, তাদের হাতের মুঠায় চলে আসে সারা পৃথিবীর অবস্থা। সারা পৃথিবীর অবস্থা তারা এখানে বসে বসে দেখতে পারে। তাই বলছে যে কিতাবে 126টা তরিকা রয়েছে, তার মধ্যে সবচাইতে শর্ট এবং হট তরিকা কয়টা? 4টা। কোন কিতাবে রয়েছে? কোরআনে রয়েছে। কোন কিতাবে এই তরিকা পাওয়া যায়? কোরআনে পাওয়া যায়, রাসূলের হাদিসে পাওয়া যায়, ফিকহের কোন কিতাবে পাওয়া যায়, মাযহাবের কোন কিতাবে পাওয়া যায়, আকীদার কোন কিতাবে পাওয়া যায় না, এমন কোন কিতাবে পাওয়া যায় না। কার কিতাবে পাওয়া যায়? শয়তানের কিতাবে পাওয়া যায়। শয়তান এগুলো তাদেরকে শিখিয়েছে। আল্লাহর দেওয়া তরিকা কয়টা? একটা। আল্লাহর দেওয়া তরিকা কয়টা? একটা।
একটা মাত্র তরিকা দিয়ে মুসলিম উম্মাহ দুনিয়ার জীবন যাপন করবে এবং এই একমাত্র তরিকা দিয়ে তারা সোজা জান্নাতের দিকে যাবে। 126টা তরিকা ইসলামের নয়, 126টা তরিকা আল্লাহর দেওয়া তরিকা নয়, 126টা তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত তরিকা নয়। আবার এর মধ্যে হতে শর্ট এবং হট তরিকা 4টি, এটাও আল্লাহর দেওয়া নয়, এটাও রাসূলের দেওয়া নয়। এটা কার দেওয়া? শয়তানের দেওয়া। কার দেওয়া? শয়তানের দেওয়া। যারা এই তরিকাকে মানবে জান্নাতে তো কোশ্চিনকালে যেতে পারবেই না, এদের সোজা রাস্তা হবে কোথায়? জাহান্নামে। সোজা রাস্তা যাবে জাহান্নামে। অতএব এই সমস্ত উসিলা ইসলাম নির্ধারণ করেনি। তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো মক্কার মুশরিকগুলোকে, তোমরা কেন এই সমস্ত দেব দেবীর পূজা করছো, কেন তাদের কাছে আরাধনা করছো, কেন তাদের কাছে কোরবানি করছো, কেন তাদের নামে মিথ্যা শপথ করছো, কেন তাদের কাছে গিয়ে সিজদা করছো, কেন তাদের কাছে সুস্থতা চাচ্ছ, কেন তাদের কাছে চাকরি বাকরি চাচ্ছ, কেন তাদের কাছে সন্তান চাচ্ছ, কেন এই কাজগুলো করছো? এগুলো তো সব ইবাদত। তারা এই কথার উত্তর দিত কোরআনুল কারীমে সূরাতুজ জুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে এই চিত্র তুলে ধরেছেন। তাদেরকে যখনই জিজ্ঞেস করা হতো তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো আসলে তাদের ইবাদত করি না, আমরা তো আসলে তাদের ইবাদত করি না, শুধুমাত্র তাদেরকে ওসিলা হিসাবে, সিঁড়ি হিসাবে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য একটা মাধ্যম হিসাবে আমরা ধরে নিয়েছি। শুধুমাত্র এই মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, এই তোমরা জেনে রাখো যে আল্লাহর জন্য দ্বীন হচ্ছে একদম পরিশুদ্ধ, আল্লাহর জন্য তাওহীদ হচ্ছে একদম পরিশুদ্ধ। এর মধ্যে না থাকবে কোনো ওসিলা, না থাকবে কোনো ব্যক্তিত্ব, না থাকবে কোনো সিঁড়ি, না থাকবে কোনো মাধ্যম। সোজা আল্লাহর কাছে চাইবে, সোজা আল্লাহর কাছে দিবে, সোজা আল্লাহর কাছে গিয়ে আবেদন পেশ করবে, সোজা আল্লাহর কাছে গিয়ে সকল কিছুর প্রয়োজন মিটানোর জন্য আল্লাহর কাছে বলতে থাকবে। কোনো মিডিয়া নেই, কোনো মাধ্যম নেই, কোনো সিঁড়ি নেই, কোনো কিছু নেই। আলা লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহর জন্য দ্বীন হচ্ছে একদম পরিশুদ্ধ। আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যদেরকে আউলিয়া হিসাবে, অভিভাবক হিসাবে অন্য কিছুকে নির্ধারণ করেছে, তারা শুধুমাত্র এই কথাই বলে মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধুমাত্র সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করছি। এই হচ্ছে অবৈধ ওসিলা। বৈধ ওসিলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন কুরআনুল কারীমে। এবং তারা অবৈধ ওসিলার ক্ষেত্রে তারা বলতো ওয়ায়াকুলুন হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, তোমরা কেন এদের ইবাদত করো? তারা বলতো হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। পীর সাহেবরাও তাই বলে। চরমনাই পীর সাহেব তার ওয়াজ মাহফিলের মধ্যে এই কথাগুলোকে বলেছিল, যিনি মৃত্যুবরণ করেছেন কিছুদিন পূর্বে। বাবারা, তোমাদেরকে ছেড়ে আমি জান্নাতে যাব না, তোমাদেরকে ছেড়ে আমি কি করে যাই? এবং প্রত্যেক পীরের একই কথা যে তোমাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না। বরং তারা তাদের তরিকার ফজিলত বুঝাতে গিয়ে তারা এমন ভাবে বুঝায় যে কিয়ামতের দিন নবী রাসূলদের খিমা হবে আলাদা, আলাদা আলাদা নবী রাসূলরা তাদের উম্মতকে নিয়ে বসে থাকবে, নবী রাসূলরা তাদের উম্মতের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, এবং পীরদের খিমা হবে একদম আলাদা। পীরদের এই খিমাগুলো নবীদের খিমার চাইতেও বেশি চকচক করতে থাকবে। নাউজুবিল্লাহ। এগুলো তাদের আলোচনা থেকে শুনতে পাবেন, এগুলো তাদের আলোচনা থেকে শুনতে পাবেন। তারা এই তরিকার কিতাবগুলোর কথা কখনো কোরআন হাদিস থেকে বলে না। তাদের কাছে মাত্র কয়েকটি কিতাব রয়েছে, ফার্সি কিতাব। একটা হচ্ছে কারিমা, আরেকটা হচ্ছে পান্দেনামা, আরেকটা হচ্ছে গুলিস্তা, আরেকটা হচ্ছে বুস্তা, আরেকটা হচ্ছে জুবদা, আরেকটা হচ্ছে মসনবী রুমি। এই কয়েকটি কিতাব হচ্ছে তাদের কাছে দলিল, যেগুলো সবগুলোই পারস্য থেকে ছাপা হয়েছে, যেগুলোর সবগুলোর লেখক রাইটারগুলো ছিল শিয়া ধর্মে বিশ্বাসীরা। এই সমস্ত কিতাবগুলোকে মুসলিম উম্মার নাম দিয়ে চালিয়ে দিয়েছে এবং মসনবী রুমিকে এরা এমন ভাবে গ্রহণ করেছে, তারা কোরআনের চাইতেও বেশি প্রাধান্য দেয়। বাংলাদেশের এক শ্রেণী তথাকথিত মুসলিম বুদ্ধিজীবীগুলো যেইভাবে রবীন্দ্রসঙ্গীতকে এবং রবীন্দ্রনাথের রচনাবলীকে কোরআনের মতো করে প্রাধান্য দেয়, এগুলোর ইবাদত করে, এইগুলোকেই তারা তাদের সকাল বিকাল জপে। ঠিক একই রকম পীর সাহেবদের সকাল বিকাল জপার একমাত্র কিতাব হচ্ছে মসনবী রুমি। এমন কোন পীর সাহেব পাবেন না যেই পীর সাহেবের কিতাবে মসনবী রুমি থেকে উদ্ধৃতি দেওয়া না হয়েছে। একটা দুইটা নয়, একাধিক উদ্ধৃতি দেওয়া হয়েছে। যেমন তার মধ্যে হতে অন্যতম একটা উদ্ধৃতি হচ্ছে মান্না গুঞ্জুমদার জমিনা আসমান লেকিন গুঞ্জুমদার কুলুবে মুমিনাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তারা বলছে যে আল্লাহ অসহায় অবস্থায়
পৃথিবীর এই কোনায় ওই কোনায়, আকাশে এবং জমিনে ঘোরা শুরু করলো। আসমান এবং জমিন সৃষ্টি করার পরে কোথাও তিনি স্থান পেলেন না, কোথাও স্থান পাচ্ছেন না আল্লাহ থাকার জন্য। সর্বশেষ মুমিনের অন্তরে গিয়ে একটুখানি আশ্রয় চাইলেন, মুমিন তার কলবটাকে খুলে দিল, আল্লাহ এসে মুমিনের কলবে আশ্রয় নিলেন। আকাশে এবং জমিনে কোথাও আল্লাহর জন্য স্থান হলো না। নাউজুবিল্লাহ। যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করলেন তার জন্য স্থান হলো না, অথচ মুমিন তার যে অন্তরটাকে খুলে দিয়েছে। পৃথিবীতে আমরা যদি হিসাব করে দেখতে চাই, অরিজিনাল প্রকৃত মুমিনের সংখ্যা হবে কয়েক কোটি মুমিনের সংখ্যা আমরা পৃথিবীতে খুঁজে পাবো। তাহলে কয়েক কোটি মুমিনের অন্তর যদি আল্লাহর জন্য স্থান হয়ে থাকে, কয়েক কোটি মুমিনের অন্তরে তো কয়েক কোটি আল্লাহ এসে আশ্রয় নিয়েছে। আসলে আল্লাহ কয়জন? নাউজুবিল্লাহ, এ কেমন কথা। আরো তারা বলছে আশেকে মাশুকে রঞ্জিস কিরামান কাতিবিনরা খবর নিস। আমরা সবাই জেনে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন সম্মানিত লেখককে মানুষের দুই কাঁধের মধ্যে হিসাব নিকাশ করার জন্য বসিয়ে রেখেছেন। জীবনের প্রতিটা মুহূর্ত, জন্ম থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত মানুষ কি কথাবার্তা বলছে, কি কাজ করছে, কি চিন্তা করছে, কোন আমলটা করছে, সৎ কাজ করছে, অসৎ কাজ করছে, এরা সব ওইখানে বসে বসে লেখা শুরু করছেন। আর তাদের লেখাটা এতটাই সূক্ষ্ম হবে, কিয়ামতের দিন যখন মানুষগুলোর সামনে তার এই ডায়েরিকে উপস্থাপন করবে, মানুষকে যখন ডায়েরিকে উপস্থাপন করা হবে মানুষের সামনে, তখন মানুষগুলো আশ্চর্যান্বিত হয়ে বলতে থাকবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এ কেমন ডায়েরি তুমি পেশ করলে, যার মধ্যে ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি, সকল বিষয় তুমি এখানে লিপিবদ্ধ করেছো। আল্লাহ, এ কেমন ডায়েরি তুমি পেশ করলে। তারা লিখছে যে আশেকে মাশুকে রঞ্জিত, পীর এবং মুর্শিদের মাঝে এমন কিছু কাজ হয়ে থাকে, প্রেমিক এবং প্রেমিকার মাঝে এমন কিছু কাজ হয়ে থাকে, পীর সাহেব এবং আল্লাহর মাঝে এমন কিছু কাজ হয়ে থাকে, যে কাজটার খবর কিরামান কাতিবিনরাও পর্যন্ত জানে না, এই সম্মানিত লেখকরাও পর্যন্ত জানে না। তাদের চোখকে ফাঁকি দিয়ে প্রেমিক প্রেমিকা কাজকে সংগঠন করে, আশেক আর মাশুক, পীর আর মুরিদরা কাজ সংগঠন করে, আল্লাহ এবং পীর সাহেবরা কাজকে সংগঠন করে। এই হচ্ছে তাদের অবস্থা, এইগুলো হচ্ছে তাদের প্রতিদিনকার দলিল। তারা কোরআন এবং হাদিস থেকে আল্লাহর মোহাব্বতকে পেশ করতে পারে না। পীর সাহেবরা তাদের কিতাবে আল্লাহর ভালোবাসাকে বুঝাতে গিয়ে, আল্লাহর মারিফতকে বুঝাতে গিয়ে লাইলি মজনু এবং তাদের কুকুরকে উল্লেখ করেছে, যে লাইলির কুকুরকে মজনু পায়ে ধরে এমন ভাবে চুমু খেত, কারণ হচ্ছে লাইলির সাথে মজনুর ভালোবাসা ছিল। এই ভালোবাসা যেন আল্লাহর ভালোবাসার চাইতেও বেশি। নাউজুবিল্লাহ। এ হচ্ছে ইসলামের উসিলা। এগুলো তারা ইসলামের উসিলা হিসাবে পেশ করছে, যাদের কাছে কোরআন সুন্নাহ কোনো মানদণ্ড নয়, যারা সব সময় বলে থাকে পীর সাহেবরা শরীয়তের কিছু ঊর্ধ্বে বসবাস করে, এবং পীর সাহেবদের যে তরিকার নীতিমালা রয়েছে, পীরতন্ত্রের নীতিমালা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছেপেছে। দেওবন্দি আলেম ওলামাগুলো যারা এর রাইটার, প্রত্যেকটা পীরের দরবারে এই পীরতন্ত্রের নীতিমালার কিতাব রয়েছে। তার মধ্যে 16টা নীতিমালা পেশ করেছে। 16টা নীতিমালার মধ্যে অন্যতম প্রধান নীতিমালা হচ্ছে, তোমার পীর সাহেব যদি তোমাকে কোনো অপরাধ করার হুকুম করে, তোমার পীর সাহেব যদি তোমাকে জিনা করার হুকুম করে, তোমার পীর সাহেব যদি তোমাকে শরাব খাওয়ার হুকুম করে, এমনকি তোমার পীর সাহেব যদি শরাব দিয়ে জায়নামাজকে রঙিন করে সেই জায়নামাজের উপরে নামাজ পড়ার হুকুম করে, তারপরেও তুমি পীর সাহেবের হুকুমকে মেনে নিবে, আল্লাহর হুকুমকে, তখন শরীয়তের হুকুমকে ছেড়ে দিবে। কারণ তুমি জানো না আল্লাহ পর্যন্ত পৌঁছাতে কি লাগে। এটা একমাত্র কে জানেন? এই উসিলা জানেন, পীর সাহেবই জানেন। এটা হচ্ছে পীরতন্ত্রের নীতিমালা, অন্যতম একটি নীতিমালা। পীরতন্ত্রের দ্বিতীয় আরেকটি নীতিমালা হচ্ছে, মুর্শিদের সামনে, পীর সাহেবের সামনে মুরিদদের অবস্থা হচ্ছে এমন, যেমন আল্লাহর সামনে মালাইকাদের, ফেরেশতাদের অবস্থা। মালাইকারা যেমন কোন ধরনের অপরাধ করতে পারে না, আল্লাহ যা হুকুম করেন শুধুমাত্র তাই করে। মালাইকারা যেমন আল্লাহকে কোনো প্রশ্ন করতে পারে না, কোনো কিল ও কাল করতে পারে না, একইভাবে পীর সাহেবের সামনে মুরিদদের কোনো কিল কাল করার, কোনো প্রশ্ন করার কোনো অধিকার নেই। পীর সাহেব যা বলবে মাথা পেতে তাই মেনে নিবে। কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের একটি আয়াতকে দলিল হিসাবে পেশ করেছেন, যেই দলিলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকাদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকাদের, ফেরেশতাদের গুনাগুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, তারা হচ্ছে এমন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহর সাথে কোনো ধরনের অবাধ্যতায়, আল্লাহর সাথে কোনো ধরনের পাপ কাজে লিপ্ত হয় না, আল্লাহর অবাধ্যতায় তারা কোনো কাজ করে না, তারা সেই কাজই করে যা তাদেরকে হুকুম করা হয়।
তারা বলছে যে পীর সাহেবের সামনে মুরিদরা হচ্ছে এমন। এক্ষেত্রে হক্কানি পীর সাহেবরা আরো বেশি এগিয়ে গিয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার কিতাবের মধ্যে এই পীরতন্ত্রের এই নীতিমালার এই কথাটাকে লিখেছে। ইমদাদুস সুলুকের মধ্যে এই ধরনের কথাবার্তা এসেছে। এগুলো হচ্ছে ভ্রান্ত মতবাদ, এগুলো হচ্ছে ওসিলা। এই ওসিলা হিসেবে তারা জাতির সামনে এগুলোকে পেশ করছে। তারা বলছে এগুলো ছাড়া মানা সম্ভব নয়। কিতাবে 126টা তরিকা, এই তরিকা আল্লাহর দেওয়া নয়, এই তরিকা রসুলের দেওয়া নয়। যদি আল্লাহর তরিকা মানতে হয় অবশ্যই কোরআনুল কারীমের দিকে, অবশ্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। প্রিয় উপস্থিতি, এগুলো ছিল অবৈধ ওসিলা। কি ওসিলা? অবৈধ ওসিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে উল্লেখ করে বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি, মানুষের জন্য যখন, আমার বান্দাদের জন্য যখন কোনো কিছুর প্রয়োজন হয়, তারা যখন কোনো কিছু চায়, তারা যেন আমার কাছেই চায়। ফাইন্নী করিব, আমি তাদের অতি নিকটবর্তী রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তারা যখনই আমাকে ডাকে, কোনো বিষয় নিয়ে যখনই তারা আমাকে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দেই। আমি তাদের ডাকে সাড়া দেই, তাদের আবেদনগুলোকে আমি পূর্ণ করি, তাদের চাহিদাগুলোকে আমি পূর্ণ করি। সারা পৃথিবীতে এত সংখ্যক মাখলুক রয়েছে, মানুষ ছাড়াও অসংখ্য মাখলুক রয়েছে। এত সব মাখলুকের রিজিকের কে ব্যবস্থা করছেন? আল্লাহ ব্যবস্থা করছেন। কোন উসিলার মাধ্যমে? কোন পীরের উসিলার মাধ্যমে? কোন পীরের উসিলার মাধ্যমে নয়। অসংখ্য মাখলুকাত প্রতিদিন প্রজনন সিস্টেমে তারা তাদের বাচ্চাগুলোকে প্রসব করছে। এই বাচ্চা প্রসব করাতে গিয়ে কোন পীর সাহেবের কাছে গিয়ে উসিলার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছে? তারা কারো কাছে নয়, সোজা তাদের চাহিদাগুলো কে মিটাচ্ছেন? আল্লাহ। সাগরের নিচে অসংখ্য মাখলুকাত রয়েছে, তাদের খাদ্যের চাহিদাগুলোকে কে মিটান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটান। মানুষের সকল প্রকার চাহিদাকে কে মিটান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটান। মায়ের পেটে যে সন্তান রয়েছে, এই সন্তান 6 মাস যখন বয়স হয়ে যায়, বয়স হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে রূহকে ফুঁকে দেন। এই রূহ ফুঁকে দেওয়ার পরে তার সেখানে খাদ্যের চাহিদা আসে, তার সেখানে অক্সিজেনের চাহিদা আসে, তার সেখানে বিভিন্ন ধরনের চাহিদা আসে। সেই চাহিদাগুলোকে কে মিটান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অক্সিজেন বিহীন একটা প্রাণীও বেঁচে থাকতে পারে না। মানুষের জন্য সবচাইতে বেশি প্রয়োজন যে বস্তুটি, সেটি হচ্ছে অক্সিজেন। মায়ের পেটের মধ্যে 3 থেকে নিয়ে 4 মাস 5 মাস পর্যন্ত একটি সন্তান জীবন্ত অবস্থায় বাড়তে থাকে, একের পর এক বাড়তে থাকে। সেখানে কে অক্সিজেন পৌঁছান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন পীরের ক্ষমতা নেই, কোন ডাক্তারের ক্ষমতা নেই সেখানে অক্সিজেন পৌঁছাবার, কোন ডাক্তারের ক্ষমতা নেই সেখানে বাচ্চার জন্য খাদ্য পৌঁছাবার, কোন পীর সাহেবের ক্ষমতা নেই সেখানে কোন ধরনের খাদ্য পৌঁছাবার। বিনা কোনো উসিলায়, বিনা কোনো মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল প্রয়োজন সেখানে মিটাচ্ছেন। এবং যখন সেখান থেকে বের হয়ে আসার সময় হচ্ছে, কোন মানুষ তাদেরকে সেখান থেকে বের করে আনতে পারছে না, এবং সে নিজেও সেখান থেকে বের হয়ে আসতে পারছে না। সে কোনো ধরনের অনশন ধর্মঘট করছে না, আল্লাহর কাছে কোনো ধরনের আবেদনও পেশ করছে না। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেখান থেকে বের করে আনছেন, বিনা কোনো উসিলায়, কোনো উসিলা ছাড়াই সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসছেন। আজ আমাদের রাস্তার মোড়ে মোড়ে উসিলা নির্ধারণ হয়েছে, রাস্তার মোড়ে মোড়ে আমাদের জন্য উসিলা রয়েছে, ঘরে ঘরে আমাদের জন্য উসিলা রয়েছে, খানকায় খানকায় আমাদের জন্য উসিলা রয়েছে, সর্বত্র আমাদের জন্য উসিলা বিদ্যমান। যে যেখানেই যাচ্ছে একটাই মাত্র কথা বলছেন, আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহই তো বলেছে ওসিলাকে ধরো, আল্লাহই তো বলেছেন ওসিলাকে নির্ধারণ করো। এই তো তোমাদের ওসিলা, এই তো আমার ওসিলা, এই তো তরিকার ওসিলা। অতএব ওসিলা ছাড়া কেউ বাঁচতে পারবে না। এ হচ্ছে ভ্রান্ত মতবাদ, এ হচ্ছে অবৈধ ওসিলা। প্রিয় উপস্থিতি, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি ওসিলাকে বৈধ করেছেন। কয়টি ওসিলা বলেছিলাম? 4টি ওসিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করেছেন। 4টির মধ্যে হতে অন্যতম প্রধান বৈধ ওসিলা হচ্ছে ঈমানের ওসিলা। কিসের ওসিলা? ঈমানের ওসিলা। ঈমানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া যায়, ঈমানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে আবেদন করা যায়, ঈমানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, ঈমানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে কায়মনা বাক্যে চাওয়া যায়। নিজের সকল প্রয়োজন মিটাবার জন্য ঈমানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান ইরশাদ করছেন,
রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। মুমিনদের একটা গুণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে মুমিনরা সব সময় বলে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, হে আমাদের রব, আমরা একজন আহ্বানকারীর আহ্বানকে শুনেছি যিনি আমাদেরকে ঈমানের পথে আহ্বান করেছেন। যিনি আমাদেরকে কোন পথে আহ্বান করেছেন? তরিকার পথে নয়, ওসিলার পথে নয়, মাযহাবের পথে নয়। কোন পথে আহ্বান করেছেন? ঈমানের পথে। ঈমান কোত্থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। কোত্থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। ঈমানের প্রতি কারা আহ্বান করেন? নবী রাসূলরা আহ্বান করেন ঈমানের পথে, এবং নবী রাসূলদের ওয়ারিসরা ঈমানের পথে আহ্বান করেন। এক শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, তারা বলছে রব্বানা, হে আমাদের রব, ইন্নানা সামি'না, নিশ্চয়ই আমরা শ্রবণ করেছি, মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, ঈমানের প্রতি আহ্বানকারী একজন আহ্বানকারীর আহ্বান। তিনি আমাদেরকে বলেছেন আন আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। ফাআমান্না, অতঃপর আমরা ঈমান এনেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব, এই ঈমানের ওসিলায় তুমি আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়াকাফফির আন্না সাইয়্যাতিনা, এবং আমাদের অপরাধগুলোকে তুমি মুছে দাও, একদম শেষ করে দাও আমাদের অপরাধগুলোকে। ওয়াতাওয়াফফানা মা'আল আবরার, এবং সৎকর্মশীল মানুষদের সাথে আল্লাহ তুমি আমাদেরকে হাসর নাসর করো, সৎকর্মশীল মানুষদের সাথে তুমি আমাদেরকে তুলো। এ হচ্ছে কিসের উসিলা? ঈমানের উসিলা। বৈধ উসিলা কয় প্রকার? 4 প্রকার। বৈধ উসিলা কয় প্রকার? 4 প্রকার। বৈধ উসিলা কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার কি? ঈমানের উসিলা। ঈমানের উসিলা দিয়ে কি করা যায়? আল্লাহর কাছে চাওয়া যায়। ঈমানের উসিলা দিয়ে কি করা যায়? আল্লাহর কাছে চাওয়া যায়। কেমন চাওয়া? যত প্রকারের চাওয়া রয়েছে। খাদ্যের সংকট দেখা দিয়েছে, কার কাছে চাইবো? আল্লাহর কাছে। রিজিকের সংকট দেখা দিয়েছে, কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আবহাওয়ার সংকট দেখা দিয়েছে, কার কাছে চাইবো? আল্লাহর কাছে। সন্তান দরকার, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। যত প্রকার প্রয়োজন আছে, সকল প্রকার প্রয়োজন কার কাছে চাইতে পারি? আল্লাহর কাছে। কিসের মাধ্যমে? ঈমানের উসিলার মাধ্যমে। যে আল্লাহ, আমি তো তোমার মুমিন বান্দা, আল্লাহ তুমি যদি আমার প্রয়োজন পুরা না করো, আমার এই প্রয়োজনটাকে কে পুরা করবে? আল্লাহ, আমার এই বিপদগ্রস্ত অবস্থায় তুমি যদি সাড়া না দাও, তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার না করো, আল্লাহ আমার তো আর দ্বিতীয় কোনো রব নেই, আল্লাহ আমার তো চাওয়ার মতো আর কোনো জায়গা নেই, আল্লাহ আমি তো ফকির, আমি তো মিসকিন, আল্লাহ তুমিই তো একমাত্র গনি, পৃথিবীর অন্য কেউ আর গনি নয়, খাজা বাবা গনি নয়, গাজা বাবা গনি নয়, অন্য কেউ ধনী নয়, একমাত্র ধনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহই হচ্ছেন একমাত্র ধনী, তোমরা সকলেই হচ্ছে গরিব। খাজা বাবাও গরিব, গাজা বাবাও গরিব, ল্যাংটা বাবাও গরিব, ময়লা বাবাও গরিব, চরমনাইও গরিব, ফুরফুরাও গরিব, আটরশিও গরিব, মাইজ ভান্ডারিও গরিব, সকলেই ফকির, সকলেই মিসকিন, একমাত্র ধনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পীরও যদি চাইতে হয় কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। চরমনায়ের চাইতে হলে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। নেতাদের চাইতে হলে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আলেম ওলামা চাইতে হলে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আমাদের চাওয়া পাওয়া হলে কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। কিসের উসিলা দিয়ে? ঈমানের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারি। এবং ঈমানের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দেন। আল্লাহ বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব, আমার বান্দারা যখন আমার কাছে চায়, তারা জেনে রাখে যেন আমি তাদের একদম নিকটে আছি, আমি তাদের আহ্বানে কি করি? সাড়া দেই। 2 নাম্বার ওসিলা, আল্লাহর আসমা ও সিফাতের ওসিলা। আল্লাহর আসমা ও সিফাত নিয়ে আল্লাহর কাছে কি করা যায়? দোয়া করা যায়। আল্লাহর আসমা ও সিফাত কতগুলি? 99টি। কে নির্ধারণ করলো এই 99টি? আল্লাহ 100-এর অধিক জানিয়েছেন। আমরা এর ভিতরে কুরআনুল কারীম থেকে পাচ্ছি 99টা, হাদিসে আরো অসংখ্য রয়েছে, এবং এর বাইরেও আরো অসংখ্য আল্লাহর সিফাত রয়েছে, আল্লাহর গুণবাচক নাম রয়েছে, যেটি কিয়ামতের দিন প্রকাশ পাবে, যেটি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিবেন, এবং সেই নামগুলোর উসিলা নিয়ে আল্লাহর কাছে সুপারিশ কামনা করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থায় নবীরা পর্যন্ত সিজদায় পড়ে থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সিজদায় পড়ে থাকবেন।
আল্লাহ তাআলা তাকে বলবেন মাথা উঠাও, দীর্ঘ সময় তিনি আল্লাহর কাছে চাইতে থাকবেন। এরপরে বলবেন যে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ তুমি তোমার মাথাকে উঠাও, অশফি, এবং তুমি সুপারিশ কামনা করো, তোমার সুপারিশ কামনা অনুযায়ী আমি সুপারিশ কামনাকে কবুল করব, সুপারিশকে গ্রহণ করব। কিন্তু পীর সাহেবরা সেদিন আলাদা চকচকা মকমলের খিমানি আলাদা বসে থাকবে। তারা সেদিন আল্লাহর কাছে কোনো কিছু চাইবে না, আল্লাহর কাছে সেদিন তাদের কোনো ভয় ভীতি থাকবে না, তারা সোজা চলে যেতে থাকবে মুরিদদেরকে, কারো কোনো কিছু পরোয়া করবে না। এক্ষেত্রে তবলিগ জামাতওয়ালারাও পিছিয়ে নেই। তবলিগ জামাতের আমির একজন আলেম, মানিকগঞ্জ জেলার একজন আলেম তবলিগ জামাতের আমির, তিনি কয়েকদিন আগে তবলিগ জামাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে